পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনাম, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১৪৫। আপনি তাদের বলুন, আমার প্রতি যে ওহী পাঠানো হয়েছে তাতে লোকে যা খায় তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনি, তবে মৃত প্রবাহিত রক্ত ও শূকরের গোশত ছাড়া, অপবিত্র বা যা অবৈধ, আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করার কারণে। হ্যাঁ, অবাধ্য না হয়ে ও ঠেকাবশত গ্রহণ করলে আপনার রব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ১৪৬। ইহুদীদের জন্য সকল নখযুক্ত জন্তু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বি তাদের জন্য হারাম করেছিলাম, তবে যে চর্বি পিঠ অথবা আঁত অথবা হাড়ের সঙ্গে জড়িত তা ছাড়া। আমি তাদের নাফরমানির কারণে শাস্তি দিয়েছিলাম। নিশ্চয় আমি সত্যবাদী। আয়াত সংখ্যা ১৪৭। যদি আপনাকে মিথ্যা জানে তবে বলে দিন, তোমাদের রব অসীম দয়ালু, কিন্তু অপরাধী দলকে শাস্তি থেকে অব্যাহতি দেয় না। আয়াত সংখ্যা ১৪৮। শিরককারীরা শীঘ্রই বলবে, আল্লাহ চাইলে না আমরা শিরক করতাম, আর না আমাদের পিতৃপুরুষরা করত, না আমরা কোনো কিছুকে অবৈধ করতাম। এভাবে আমার শাস্তি ভোগ করা পর্যন্ত তারা মিথ্যা আচরণ করেছিল। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? থাকলে পেশ করো। তোমরা কেবল কল্পনার পিছনে ছুটেছ আর মিথ্যাই বলছ। আয়াত সংখ্যা ১৪৯। বলুন, সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দিতেন। আয়াত সংখ্যা ১৫০। বলুন, তাদেরকে হাজির করো যারা সাক্ষ্য দেবে, আল্লাহ এটা হারাম করেছেন। অতঃপর যদি তারা সাক্ষ্য দিলেও আপনি স্বীকৃতি দিবেন না, আপনি তাদের কুপ্রবৃত্তির অনুগামী হবেন না। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে, পরকালকে অবিশ্বাস করে না, যারা তাদের রবের সঙ্গে শরিক করে। আয়াত সংখ্যা ১৫১। বলুন, আসো আমি পড়ে শোনাই তোমাদের জন্য। রব যা হারাম করেছেন তা হলো, তোমরা তার সাথে কাউকে শরিক করবে না, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে, অভাবের ভয়ে আপন সন্তান হত্যা করবে না। আমি তোমাদেরকে ও তাদেরকে রিজিক দেই, অশ্লীলতার কাছেও যাবে না, তা প্রকাশ্যে হোক বা গোপনে। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করবে না। এটা তোমাদের জন্য তার নির্দেশ, যেন তোমরা বুঝো। আয়াত সংখ্যা ১৫২। বয়স্ক না হওয়া পর্যন্ত তোমরা ন্যায় নীতি ছাড়া এতিমদের সম্পদের কাছেও যাবে না। পরিমাপ ও ওজন যথাযথভাবে দেবে। আমি কাকেও বোঝা দেই না তার সহ্য শক্তির অতিরিক্ত। কথা যখন বলবে হক বলবে, যদিও সে ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দেয়া ওয়াদা পূর্ণ করবে, এটা তার নির্দেশ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত সংখ্যা ১৫৩। এটাই আমার সোজা পথ, সুতরাং এরই অনুসরণ করো, অন্য পথ ধরো না। যদি ধরো তবে তোমরা সোজা পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই তার ওসিয়ত, যেন তোমরা সাবধান হও। আয়াত সংখ্যা ১৫৪। অতঃপর আমি মূসাকে নেককারদের জন্য পূর্ণ কিতাব দিয়েছি, যাতে রয়েছে সমস্ত কিছুর বিবরণ, হিদায়াত ও দয়া, যেন তারা রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে। আয়াত সংখ্যা ১৫৫। আমি কিতাব নাজিল করেছি বরকতময় করে, তার অনুসরণ করো, সতর্ক হও, যেন অনুগ্রহ প্রাপ্ত হও।